রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ইডলির রেসিপি। আজকে ইডলি তৈরি করব সুজি দিয়ে দু রকমের ইডলি। একটা হলো মশলা ইডলি আর হলো প্লেন ইডলি। তো তার জন্য আমি এই বড় কাপটার 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি 1 বাটি, মানে ওই কাপেরই 1 কাপ দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আগেই। এবারে দইটা আর সুজিটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবারে ওই যেই বাটিটার মধ্যে দই ছিল সেই বাটিটা ধুয়ে 1 বাটি জলও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্স করে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। তাহলে কি হবে, ভালোভাবে সুজিটা ফুলে উঠবে। এখন এইদিকে যেই বাটিগুলোর মধ্যে আমি ইডলি তৈরি করব সেই বাটিগুলোর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব। আমি আজকে কোনো ইডলি মেকারে তৈরি করব না, এই বাটিগুলোর মধ্যে ইডলি তৈরি করব। এবার দেখো এই বাটিগুলোর মধ্যে ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেল। এখনই আমি ব্যাটারটা দেখে নেব কেমন হয়েছে। ব্যাটারটা দেখো অনেকটা বেশ ফুলে উঠেছে। আর এইভাবেও কিন্তু ভালোভাবে ফেটিয়ে ইডলি তৈরি করা যায়। আমি এভাবে না করে তোমাদেরকে আমি অন্যভাবেও দেখাচ্ছি। তোমাদের হাতে যখন একদম সময় থাকবে না তখন কিন্তু এই ব্যাটারটাকেই কিছুটা সময় মানে জাস্ট একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। সেটা দিয়ে কিন্তু আরও সুন্দর ইডলি তৈরি হবে। দেখো এবারে আমি মিক্সিতে ভালো করে একটু 1 মিনিটের মধ্যে পেস্ট করে নিয়েছি। ব্যাটারটার ঘনত্বটা এরকম থাকবে। এবারে এই ব্যাটারটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। প্রথম ভাগটা আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি, তারপরে দ্বিতীয়টা তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম একটুখানি বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা দিয়ে এবার ভালোভাবে আমি ফেটিয়ে নেব। হয়ে গেল আমার ফেটানো। এইবারে যেই বাটিগুলোর মধ্যে আমি ইডলি তৈরি করব সেই বাটির মধ্যে 1 চামচ করে পুরো ব্যাটারটাকে আমি দিয়ে দেব। খুব বেশি ভরে দেব না, কিন্তু এই হাতাটার 1 হাতা করে দিলেই কিন্তু হয়ে যাবে, ফুলে বেশ ডবল হয়ে যাবে। এবার এদিকে আমি আগে থাকতে কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবারে এই কড়াটার মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব। দিয়ে এই ইডলির বাটিগুলো আমি ভালোভাবে বসিয়ে দেব। এবার এই ইডলিটা স্টিম হতে কিন্তু সময় লাগবে, বেশি সময় লাগবে না, 7-8 মিনিটেই কিন্তু হয়ে যাবে। এবার আমি ঢাকনা চেপে 7 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে এলাম 7-8 মিনিট বাদে। এবারে আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব ইডলিগুলো ভালোভাবে হয়েছে কিনা। দেখো টুথপিকটা কিন্তু বেশ ভালো পরিষ্কার বেরিয়েছে, তার মানে ইডলিগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি থালা থেকে ইডলিগুলো এক এক করে তুলে নেব। এইভাবে আমি বাকি ইডলিগুলো তৈরি করে নেব। এবার এটাকে ঠান্ডা করে তারপরে আমি ইডলিগুলোকে বের করে নেব। 5 মিনিট ঠান্ডা করে একটা চামচের সাহায্যে চারিদিকটাকে একদম ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপরে ইডলিগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। এইভাবে আমি বাকিগুলো সব বের করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে ইডলিটা। চটজলদি বানিয়ে ফেলা যায় এরকম টিফিন কিন্তু যে কোনো সময়ই তৈরি করে ফেলা যায়। আর দেখতেও সুন্দর, খেতেও তেমনি। তোমরা কিন্তু অনায়াসে এরকম সুজির ইডলি বাড়িতে বানিয়ে বাচ্চা বড় সবাইকে সকালের টিফিনে দিতেই পারো। তো দেখো এটা আমার হয়ে গেল। এইবারে আমি মশলা ইডলিটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ব্যাটার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম বেশ খানিকটা গাজর গ্রেট করে রাখা। এবার দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দেব অনেকটা ধনেপাতা কুচি। দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা। এবারে দিয়ে দেব পিৎজা মিক্স। এই পিৎজা মিক্সটা দেওয়ার ফলে বাচ্চা বড় সবার কিন্তু দারুণ লাগে। পিৎজা মিক্স দিলে এর টেস্টটা একদম অন্যরকম আসবে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে আবার মিক্স করে নিলাম। এবারে আগের মতো যেই বাটিগুলোয় আমি ইডলিটা তৈরি করব সেই বাটিগুলোতে আগে থাকতেই আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবারে 1 চামচ করে ব্যাটার দিয়ে বাটিগুলো ভালোভাবে ভরে নেব। একবারে কিন্তু অনেক ব্যাটার দেবে না, তাহলে কিন্তু বাটিটা কিন্তু
ফুলে উঠবে যখন ইডলিটা বাইরে বেরিয়ে আসবে, এই জন্য 1 চামচ দিলেই ভালো হবে। এবারে আমি 7 থেকে 8 মিনিট স্টিম হতে দেব। ফিরে এলাম 7 মিনিট বাদে। ইডলিগুলো দেখো, কালার দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম যে ইডলিগুলো বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার আমি কড়া থেকে ইডলিগুলো নামিয়ে নিলাম। এবারে বেশ ভালোভাবে 5 মিনিট ঠান্ডা করার পরে চামচের সাহায্যে ইডলিগুলোকে বের করে নিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু বের করতে যেও না, তাহলে কী হবে, ইডলিগুলো কিন্তু ভালো বেরোবে না, ভেঙে যাবে। চামচের সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে হাত দিয়ে যখন স্ট্যাপ করবে, তাহলে সুন্দরভাবে ইডলিগুলো কিন্তু বেরিয়ে আসবে। দেখো, খুব সহজেই কিন্তু ইডলিগুলো বেরিয়ে আসছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। জলখাবারে কিন্তু এরকম টিফিন আমরা রাখতেই পারো, ছোট বড় সবার কিন্তু দারুণ লাগবে। আর হয়েও যায় চটজলদি, বানানোর জন্য কোনো সময় লাগে না। যখন মনে চাইবে তখনই কিন্তু এরকম ধরনের ইডলি বানিয়ে খাওয়া যাবে। আজকে তোমাদের সামনে আমি ইডলি পরিবেশন করলাম নারকেলের চাটনি দিয়ে। নারকেলের চাটনির রেসিপিটি আমার আগের ইডলিতে দেওয়া আছে, ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আর আমি নারকেলের চাটনির রেসিপিটি দেখালাম না, এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তার জন্য আর নারকেলের চাটনির রেসিপি দেখালাম না। তো আমার আজকে ইডলি রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। এখন আমি তোমাদেরকে একটা ইডলি ভেঙে দেখাচ্ছি, যেটা কতটা নরম হয়েছে আর দেখতেও তো এমনি লোভনীয় হয়েছে। দেখো, এইভাবে বানিয়ে নারকেলের চাটনির সাথে পরিবেশন করলাম। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।